মেঘনা ব্রিজ আমাদের এখানে সবার দাবি। বাঞ্ছারামপুরে ব্রিজ হয়ে গেলে এই ব্রিজের রাস্তা যেমন ঢাকার সাথে যোগাযোগ দ্রুত হবে, আবার এই রাস্তা নবীনগরের রাস্তা দিয়ে বা ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ দ্রুত হয়ে যাবে। এইখান থেকে 1.5 ঘন্টায় ঢাকা, 2 ঘন্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের রাস্তাগুলো যদি প্রশস্ত হয়, যোগাযোগ যদি ভালো হয়, তাহলে আমাদের এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। মরিচা কেন্দ্রিক ওখানে আমরা ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে বড় শিল্প সেটা তৈরি করার ব্যবস্থা আমরা করতে পারবো। আমাদের লোকেরা সব বিদেশে থাকে, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। বাঞ্ছারামপুর বাংলাদেশে 8 নম্বর রেমিটেন্সে, বিদেশি মুদ্রায়, বৈদেশিক মুদ্রা আহরণে। কিন্তু বিনিয়োগ করার জায়গা আছে নাই। তাহলে আমাদের এখানে যাতে সবাই বিনিয়োগ করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ওই কলকারখানা তৈরি করা, মরিচা থেকে উজানচর পর্যন্ত যে মেঘনার তীর, এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এইসব নানা কাজের মধ্যে দিয়ে আমরা কর্মসংস্থান তৈরি করব। যে তরুণরা আজকে বাংলাদেশে আছে, সেই তরুণরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, তারা যাতে উদ্যোক্তা হতে পারে, তারা যাতে সব রকম জায়গায় নিজেদের যোগ্যতা মেধার পরিচয় দিতে পারে, সেই ব্যবস্থা করব। এই ব্যবস্থা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব। আমরা বাঞ্ছারামপুরকে একটা মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই, এবং সেইটা যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের মধ্যে বাঞ্ছারামপুর একটা নাম হবে। ঠিক, সেইটার জন্য আমাদের দরকার সবার ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হলে অবশ্যই আমরা এই আমাদের কাজে সফল হব। একটা কথা বলে শেষ করি, এইখানে আমরা এখন মাতলা মার্কায় দাঁড়াইছি। এটা অনেকে পাতলাও বলে, শুদ্ধ ভাষায় একটু মাথাল বলে আর কি। মার্কাটা ভালো করে দেখে রাখবেন। যারা ভোট দিতে চান মাতলায়, তারা ভোট কেন্দ্রে যাবেন। এইবার ধানের শীষের প্রার্থী নাই, ধানের শীষ মাতলাকে সমর্থন করছে। সবাই মিলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, বা আপনাদের প্রত্যেকটা ভোট বাংলাদেশ আগামী দিনে ভালো পথে যাবে নাকি খারাপের দিকে যাবে, এটা নির্ধারণ করবে। ভোট খুব গুরুত্বপূর্ণ। আপনারা ঠিক করবেন সরকার কে হবে। সেই কারণে ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন এবং নিজের ভোটটা নিজে দেবেন। আমরা কোন রকম ভোট জালিয়াতি কোনোভাবে সহ্য করব না। আগামী ভোট যাতে বাংলাদেশে গণতন্ত্রের সূচনা করে, আমাদের দেশের সকল ধর্মের মানুষ, জাতির মানুষ, লিঙ্গের মানুষ, সব নারী পুরুষ সবাই আমরা যাতে শান্তির সাথে বসবাস করতে পারি, আমরা যাতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, জবাবদিহি প্রতিষ্ঠা করতে পারি, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, ঐক্যবদ্ধ হবেন। আমি আপনাদের এলাকার সন্তান। যত বেশি ভোট দিবেন আপনারা মাত্রায়, তত বেশি আমার জয়ের সম্ভাবনা থাকবে। আর আমরা ওয়াদাবদ্ধ, যা আমাদের সমস্ত সামর্থ্য আছে, পুরো সামর্থ্য আমরা এই বাঞ্ছারামপুরের উন্নতিতে কাজে লাগাবো। উন্নত বাঞ্ছারামপুর, নিরাপদ বাঞ্ছারামপুর।